যে আমি বললাম যে ভেঙে গড়ে নতুন করে আমরা দেখছি অনেক কিছু, বড় বড় বাজেটের মুভি আসছে, তুফানের কথাই বলতে পারি, এবার ঈদ তো তুফানি ঝড় চলছে, সেখানে তোমার মতো যারা চিত্রনায়ক বা আমি চিত্রনায়িকার কথাও বলতে পারি, এটা কি শঙ্কার কিনা, একটু হলেও মনের মধ্যে ভয় লাগে কিনা? এটা ডেফিনেটলি শঙ্কা না, এটা চ্যালেঞ্জ। মানে দেখো, আমি নিজেও কিন্তু বিগ বাজেটের ছবি কিন্তু করেছি। মানে এখন যে রেঞ্জের ছবিগুলো হচ্ছে, আমি কিন্তু লাল টিপ আরও 10 বছর আগে আরও বিগ বাজেট ছিল, 8-10 কোটি টাকা বাজেটের ছবি, ওটা করেছি। প্যারিসে শুটিং হয়েছে, তারপরে পদ্মপাতার জল 5 কোটি টাকা বাজেট, ওটা করেছি। করেছি, শঙ্কার কিছু নেই আসলে। এখন তো সময়টা চেঞ্জ হয়ে গেছে, করোনার পরে আমরা একটা টাইম পার করেছি। রায়হান রাফি ডেফিনেটলি এখনকার সময়ের অন্যতম একজন ভালো ট্যালেন্টেড ডিরেক্টর। সে যে এটা বানাচ্ছে, আমার মনে হয় যে অন্য যারা ডিরেক্টর আছেন, শঙ্কা বলবো না, অন্য ডিরেক্টরদের জন্য একটা ইন্সপায়ারেশন বলবো আমি। হ্যাঁ, শাকিব ভাই যেমন আমার জন্য ইন্সপায়ারেশন, যে উনি এই সময় এসে আজকে 25 বছর পার করেছেন। সো স্যালুট টু শাকিব খান। তো উনি এসে যে এখন চ্যালেঞ্জগুলো নিচ্ছে, আমাদের এটা আরও ইন্সপিরেশন আমার জন্য, যে আমার তো টাইম আছে, আমাকে আরও তৈরি হতে হবে, আরও সুন্দর সুন্দর কাজ দিতে হবে। আমি উইল নেভার গিভ আপ, আমি কখনো গিভ আপ করবো না। আমি জানি আমার কি করতে হবে এবং আমাকে ভালো কাজ করতে হবে, এটাও আমি জানি। সাময়িক বিরতি অনেক সময় নতুন করে তৈরি হওয়ার কিন্তু একটা সাময়িক বিরতি, যে বিরতি মানে বিরতি না, বিরতি হচ্ছে যে রেডি হচ্ছে কিনা সে। আমি বিরতির আগে অলওয়েজ রেডি হচ্ছে। আর আমার এই বছরও ভালো ছবি রিলিজ পাচ্ছে। আর যদি ছবি রেগুলার রিলিজ দিতে চাই, প্রচুর ছবি করা যাবে, কিন্তু নিজেকে আসলে অনেক দিন দেখতে চাই তো স্ক্রিনে ভালো কাজ দিয়ে। সব কাজ করে নিজেকে এখনই শেষ করতে চাই না আসলে। এটা হচ্ছে আমার প্ল্যান। এটা আসলে অনেক ইন্সপায়ারিং, আমার কাছেও ভালো লেগেছে। আর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সেম কোয়েশ্চেন আমি আসলে অপু বিশ্বাসের কাছেও রাখতে চাই। তুফানের পরে শাকিব খান কিন্তু আরো যে মুভিগুলো আসছে, সেগুলো কিন্তু একটার পর আরেকটা বিগ বাজেটের। এটা কি কোথাও মনের মধ্যে একটু হলো সংখ্যা জায়গায় কিনা? না, একদমই না। কারণ এমন একজন কো আর্টিস্টের নাম বলেছো, তার সাথে এত বেশি এক্সপেরিয়েন্স, তো আমি জানি ওনার একটা ড্রিম ছিল যে ইন্ডাস্ট্রিকে একটা গ্লোবালি জায়গায় নিয়ে যাব। তো সেই জায়গাটা পূরণ হচ্ছে একজন সহশিল্পী হিসেবে, এটা অনেক বেশি গর্বের এবং ভালো লাগার বিষয়। এবং আমার একজন সহশিল্পী চেয়েছে, সেটা পারছে, এ তো অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয়। আর কাজের জায়গাটা আমিও ইমনের সাথে যে কথাটা বলতে চাইবো, সেটা হচ্ছে যে কাজের জায়গায় শঙ্কার কিছু নেই। কারণ ইন্ডাস্ট্রি জায়গাটা একটা মানুষ একজন কেউ সামনে এগিয়ে নিয়ে যাবে, আমরা তার সাথে কাজ করব এবং কাজের জায়গাটা অনেক বড় একটা ব্যাপ্তি হবে, এটাই স্বাভাবিক। আর আমারও ওরকমই একটা প্ল্যানিং, যে কিছুটা সময় পর আবার কাজ করবো। কারণ আমি একটা সময় এত বেশি কাজ করেছি, যার কারণে হয় কি জানো, আমার যারা অনেক সিনিয়র তারাও বলে কি, আপু আপনাকে নামলে দেখেছি। সেই বিষয়গুলো না অনেক অন্যরকম লাগে। কিন্তু আমার যে অনেক সিনিয়র আছে, তারা ধরো একটা কাজ করছে, নিজেকে বলছে এই তো সবে এসেছি। তো কাজের জায়গাটা সারা জীবন ধরে রাখতে চাই বিধায় একটু বেছে বেছে কাজ করা। আমি এই জায়গায় যদি একটু সম্পূরক প্রশ্ন করি, যে যারা ছোট পর্দায় কাজ করে তারা কিন্তু একটা গ্যাপ নেয় যখন সে বিগ স্ক্রিনে আসবে। তো অপু বিশ্বাসকে আমরা বিগ স্ক্রিনে এত দীর্ঘ টাইম পেয়েছি, এত সাকসেসফুল মুভি রয়েছে, এখন সেখানে না পারলেও আমরা অপু বিশ্বাসকে বিভিন্ন জায়গায় পাচ্ছি। রিলসে হতে পারে, ফেসবুকে হতে পারে, ইউটিউব চ্যানেলে হতে পারে। এত বেশি অ্যাভেলেবিলিটি কি শঙ্কার জায়গাটা তৈরি করছে কিনা, এটা আমি ফ্যান হিসেবে জানতে চাই। না, একদমই না। কারণ উপস্থিতি থাকতে হবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, নাহলে আর্টিস্টকে কেউ চিনবেই না। এখনও তুমি খেয়াল করে দেখবে যে ফেসবুকে যে সার্চ করা হয়, এই যে ভাইরাল কথাটা এখন এসেছে, এই ভাইরাল মানেটা হচ্ছে তুমি যখন ট্রেন্ডে থাকবা, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো তোমাকে কাজের মধ্য দিয়ে তোমাকে ট্রেন্ডে থাকতে হবে। ওকে।